আর এখানে দেখো তেঁতুল নিয়েছি, দেখো এখানে 3টে তেঁতুল নিয়েছি। এবার মূলোটা তুলে নেব। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। দেখো রান্নাঘরে চলে এসেছি। তা খুব সুন্দর একটা টেস্টি একটা রান্না করব, যেটা সকলেই পছন্দ করে। এই রান্নাটা অনেক পুরনো রান্না, তা আমাদের বাড়িতে তো সকলে খুবই ভালোবাসে খেতে। আশা করছি তোমরাও খুব পছন্দ। সেটা করছে কি লাগছে দেখো, একদম সামান্য জিনিস। এখানে দেখো মূলো নিয়েছি 2টো। দেখো মূলোটা একটুখানি এই গোটা মূলোটা সেদ্ধ করে নিচ্ছি। আর এখানে দেখো তেঁতুল নিয়েছি, দেখো এখানে 3টে তেঁতুল নিয়েছি। আর পরে আবার তোমরা দেখতে থাকো এখানে। তা আমার দেখো এই মূলোটা একটুখানি ভাপ দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার মূলোটা তুলে নেব। দেখো ধোয়া উঠছে, তা আমি একটুখানি কেটে নেব। এবার এটা বলি যে এই মূলোটা মানে তোমরা মানে গ্রেট করেও নিতে পারো। আমি একটুখানি এরকম করে পাতলা পাতলা করে নেব, মানে যতটা পাতলা করা। বাবা গরম গো, তুলতেও পারছি না। এই দেখো এইভাবে একটু পাতলা পাতলা করে কেটে নেব। এই যে আমি এরকমভাবে ভাপ দিয়ে নিলাম, সেটার কারণ হচ্ছে অনেকে তো মূলো পছন্দ করো না, মূলোর গন্ধটা। তা সেই জন্য আমি একটুখানি ভাপ দিয়ে নিলাম, যে যাতে একটুখানি গন্ধটা কম লাগে। দেখো একটুখানি তেরসা করে কাট লাগছে দেখো। তা দেখো এইভাবে আমি মূলোটা কেটে নিয়ে আবার তোমাদের দেখাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে না দেখতে মূলো। দেখো তোমরা মূলো একটা কেটে নিয়েছি, এখানে মূলো অনেকটাই হয়ে গেছে। তার জন্য আসলে এই 2টো মূলো 1 কিলো ওজনের, ঠিক আছে। তা আমি দেখো একটা মূলো নিয়েছি, তাই এখানে 500 গ্রাম হয়ে গেছে। তা আর লাগবে না এই 2টো। এবার আমি দেখো কড়াইতে জল বসিয়ে দিচ্ছি, তাই এখানে ছেড়ে দেবো। মূলোটা হাফ প্রায় সেদ্ধ হয়ে আছে, ভিতরটা সেদ্ধ হয়নি। তাই এবার একটুখানি ভালো করে সেদ্ধ করে নেব মূলোটা। এই খাবারটা খেতে সত্যি খুবই ভালো লাগে। আর দেখো এই যে এখানে যে তেঁতুলটা নিয়েছি, এটা কাঁচা তেঁতুল। তা দেখো এইভাবে একটুখানি এরকম করে আঁচড়ে নেবো। এই খোলটা যা হয় না তেঁতুলের, এটা কিন্তু ফেলবো না। এই খোলের ভিতর যে রসটা ঢুকবে না, যা দারুণ লাগে না খেতে। মানে না খেলে, যারা খেয়েছো তারা জানবে, যারা কখনো খাওনি তারা বুঝবে। আর এই রান্নাটা না, মানে এই যে এখন রান্না করছি এইটা, এটা কিন্তু গরম গরম ভালো লাগে না সেরকম খেতে। মানে যত ঠান্ডা হবে যদি রান্না করে, এটা কালকে খেলে খুবই ভালো লাগে খেতে। মানে খেলে তারপরে বুঝতে পারবে এত সুন্দর হয়। তা দেখো এইভাবে এটা নিয়ে পরিষ্কার করে নিলাম, বেশি একটা প্রয়োজন নেই। আর এখান থেকে যে হাফ করে, এই দেখো এরকম হাফ করে কেটে নেব। কেটে ভালো করে ধুয়ে আবার তোমাদের দেখাচ্ছি। তেঁতুলগুলো পরিষ্কার করে নিয়ে এসেছি। তেঁতুলের যে শিরগুলো হয় না টেনে টেনে, এগুলো বাদ দিয়ে দিয়েছি। আর এখানে মূলোটা সেদ্ধ হবে, একটু সময় লাগবে। তাই এখানে একটুখানি নুন দিয়ে দিচ্ছি আমি, যাতে মূলোটা খুব তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়, ঠিক আছে। দেখো তোমরা মূলোটা সেদ্ধ হয়ে গেছে দেখো। তাই এইবারে এখানে আমি তেঁতুলটা দিয়ে দেবো। কারণ কি, যে কোনো এরকম ধরনের রান্না, মানে টক দেওয়ার রান্নাগুলো না, এইবার যে টকটা দেবো না আমরা, যদি এগুলো আগে দিই না, তাহলে কিন্তু সবজিটা সেদ্ধ হবে না। তাই সেই জন্য এইটা মূলোটা সেদ্ধ হয়ে গেল। এইবার আমি এখানে এই যে কাঁচা তেঁতুলটা দিয়ে দিলাম। এটা একটুখানি ভালো করে একটুখানি এটা সেদ্ধ হবে। আর আমি এখানে একটুখানি হলুদ গুঁড়ো দেবো। দেখো সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দেবো। এবার একটুখানি ঢেকে দেবো, একটু ঢাকা দিয়ে একটুখানি ভালো করে মুছতে দেবো। তো দেখো তোমরা ঢাকনাটা নামাচ্ছি। দেখো কি সুন্দর হয়ে গেছে না দেখতে, কি দারুণ লাগছে। এবার এখানে দেখো চিনি নিয়েছি, এখানে 100 গ্রাম। আসলে আমি তো একটা মূলোতে করছি। এবার তোমরা মানে বেশি করলে সেখানে, মানে এটা যেরকম হয় আর কি, মানে আমি যে কোনো আমরা টক করি, চাটনি কিন্তু নয়, এটা টক। টক করতে গেলে যেরকম মিষ্টি হয়, আর এই যে তেঁতুল থেকে কিন্তু প্রচণ্ড টক বেরোবে। এই দেখো ভিতরটা পুরো সেদ্ধ হয়ে গেছে দেখো। তা এই যে টকটা মানে মজে যায় তো মিষ্টি দিয়ে, তাহলে দারুণ লাগে খেতে। দেখো এটা আর একটুখানি 1 মিনিট মতো ফুটবে। তার আগে দেখো এখানে সামান্য একটুখানি দেখো আটা গুলে নিয়েছি। দেখো এখানে একটুখানি দেবো, কারণ কি আমরা চাটনি টক একটু গ্রেভিটা একটু গাঢ় না হলে তো ভালো লাগে না। তা এই মূলো থেকে তো আর সেটা হবে না, সেই জন্য দেখো একটুখানি নিয়েছি। এখানে ময়দা হোক, চালের গুঁড়ো হোক, আটা হোক, কর্নফ্লাওয়ার হোক, কিছু একটা দিলেই হবে। দেখো সামান্য 1 চামচ একটুখানি, মানে হাফ চামচের থেকেও কম দিলাম। দেখো কি সুন্দর হয়ে গেল। এবার এটা একটুখানি আমি ফোড়ন দেবো।
এবার নামিয়ে নিচ্ছি, ফোড়ন দেবো। দেখো আমি রান্নাঘরে কাজ করছি, আর তোমার কাকু বারান্দার থেকে দেখো কিভাবে দেখো ফোনে কথা বলছে, এত চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলে গো, কি বলবো। দেখো এবার কড়াইটা ধুয়ে নিচ্ছি। দেখো কড়াইতে সামান্য একটুখানি তেল দিয়েছি, এখানে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর দেখো তোমরা এখানে সামান্য একটুখানি কালো সর্ষে আর মৌরি নিয়েছি, এটাও ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি এই যে টকটা ঢেলে দিচ্ছি। এত সুন্দর ঘ্রাণ বেরিয়েছে, মানে সর্ষে মৌরিটা দারুণ দারুণ। এবার 1 মিনিট ফুটলেই আমারই হয়ে যাবে। দেখো কত সুন্দর লাগছে না দেখতে, আর খেতে ভীষণ ভালো লাগে। যারা খেয়েছো তারা তো জানোই, যারা কখনো খাওনি একবার করে দেখো কত টেস্টি হয়, বাড়ির লোকে তোমার প্রশংসা করবেই করবে। তা দেখো তোমরা রান্নাটা একদম রেডি হয়ে গেছে। মূলোটা একদম মানে এখন আমরা কিছুটা খাবো, বেশিটাই রেখে দেবো কালকে খাওয়ার জন্য। এটা একদম মানে মজে যাবে, মূলোর মধ্যে রসটা মানে পুরো রসগোল্লার মতো হয়ে যাবে, আর দুর্দান্ত লাগবে খেতে। তা দেখো গ্যাসটা বন্ধ করে দিলাম, এবার আমি ঢেলে নেব। রান্নাটা রেডি হয়ে গেছে, এখন আমাদের খাওয়া দাওয়ার অপেক্ষায় স্নান টান হবে, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। এটা একটুখানি ঠান্ডা হতে হবে, কারণ এখন এই অবস্থা একদমই খাওয়া যাবে না। আমরা সব জিনিস শুধু বলি গরম গরম খাবো, কিন্তু এই টক চাটনি এগুলো ঠান্ডা না হলে কিন্তু একদমই ভালো লাগে না। তাহলে আজকের মতো রাখছি, তোমরা সবাই ভালো থেকো। নতুন বন্ধু হলে আমাকে সাবস্ক্রাইব করে দেবে, আর প্রত্যেকে তোমরা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখো, ঠিক আছে? এইভাবে আমার পাশে থেকেও সাথে থেকেও, আমি তোমাদের সাথে সব সময় আছি। আজকের মতো তাহলে রাখছি, টাটা।